নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। এই পাতাটি না, এই যে এখানে জানালাটা আছে, এই যে এই জায়গায় চাপা পড়ে গিয়েছিল, যতই ছিঁড়ে দিই। ওইদিকে লতানো দেখুন, এই যে এরকম তো করে দিয়েছি। তো এনারা আছে যে তিনজন ফুটেছেন, এই একজন, এই যে দুজন আনতে পারছি এক ফ্রেমে, হ্যাঁ, আর এই যে তিনজন। তো জল দিতে এসে পরে দেখলাম তিনজন ফুটে আছে, বুঝলে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো শেয়ার না করলে হয় বলো? তো বাও তো দিয়েছি, কিন্তু বাও ছেড়ে দিয়েও গ্রিলেই ধরবে, নেই গরম লাগুক, আমার কি যতটুকু বোঝানোর কথা বলছি, এরা নাকি কথাও বোঝে, তো তাহলে অবাধ্য বলতে হবে, অবাধ্য গাছ আমার। দেখুন দড়িটি এভাবে ফলসও উঠে যাচ্ছে গ্রিল ধরে, ওটাই সুবিধে হচ্ছে, গরমে কষ্ট হবে এই আর কি। এই আজকে 3টি ফুল রয়েছে, কিন্তু তুলে নেব, যে একখানা দুখানা, নইলে ওই মটর হয়ে যাবে, আর মটর হয়ে গেলেই ফুল দেওয়া বন্ধ করে দেবে। আমার প্রত্যেক দিনকার পুজোর ফুলটা কিন্তু আমার এখন ঘর থেকে হয়ে যাচ্ছে। এক পাপড়ি আমার ছাদে যেটি রয়েছে, বললাম যে আরেকটি আলামান্ডা গাছটি ছিল, ওটার নিচে ড্রামে একটাকে বসিয়েছিলাম, তো উনিও দেখুন, আর একজন কতটা অবাধ্য, উনি কত দূর চলে গিয়েছে, উনি একেবারে সকলকে ছাড়িয়ে একজনকে আর একজন পেঁচিয়ে রাখ, যদি থাকে তো জল দিতে এসে দেখি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে একটু ডিএপি দেবো, কয়েকটা, সবগুলো গাছেই 2-4টা করে ডিএপি ছেটাবো। ছোটো ছোটো বীজ হচ্ছে, এগুলো গাছে একদম দেওয়া যাবে না, গাছের সমস্ত এনার্জি এরা খেয়ে নেবে। তো আপনাদেরও বলি, অবশ্যই পরিষ্কার রাখবেন। আমার না এই সাইডটাতে একটু খুব কম আসা হচ্ছে ইদানিং, একটি কাজের সাথে যুক্ত হতেও। আরেকটি দেখানোর ছিল, এই নয়নতারা রঙটি এসেছে, দেখেছেন? এইটি হচ্ছে আরেকটি আনকমন কালার, সে এসেছে এই গাছে, যদিও ফুটছে অনেক ছোট থেকে, আমি অভ্যাস হয়েছে, তুলে দেবো অবশ্যই দেখা মাত্রই। তো দিয়েছিল এর আগেও ফুল, হ্যাঁ, কিন্তু অনেক ছোট হচ্ছিল, তো এবার গাছের হাইটটাকে আমার বাড়িয়ে নিতে হতো, তারপর পিঞ্চিং করতে হতো। যাই হোক, আমি তো শিখছি, এমন না যে একেবারে পাকাপোক্ত বাগানে। তো আমি একটু আঁকাআঁকি করি, তো সাকুরা ফুলটা আঁকতে গিয়ে না এই রঙের একটা শেড তৈরি করি, তো দেখছি সেম শেডটাই এসেছে গাছটিতে, একটু অবাক লাগলো। যাই হোক, ভালোও লাগলো। এই বন্ধুরা, এটাও দেখানোর ছিল। নয়নতারাটিকেও আমি তুলে নেব, কারণ নইলে এটিতেও বীজ হওয়ার প্রবণতা। আর এই গাছগুলো যেহেতু এই যে একদম নিচে থেকে পিঞ্চিং করেছিলাম, নিচে থেকে কিন্তু ফুল হওয়া শুরু হয়েছিল, এটাতে প্রচুর ফুল ছিঁড়ে দিয়েছি, গাছের টবে এখানেই পড়ে পড়ে থাকতো। আমি না তুলসী গাছের লোভে ছোট গাছ দেখলেই তুলতে পারছি না, 3-4টে পাতা না হলে বোঝা না যাওয়া পর্যন্ত। তো যার জন্য এই যে তুলে নিলাম। এইটিও সেম আমি কালার শেডটা ইউজ করি, কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। সাকুরা আঁকতে গিয়ে এই শেডটা তৈরি করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এটি দেখানোর ছিল। আমার কাছে যেটুকু আছে, যেটুকু দেখাবো সেটুকুই দেখাবো। আমি তো এমন নয় যে শখে পড়ে জাস্ট আপনাদের দেখালাম, আবার সেই গাছটি পাঠিয়ে দিলাম, এরকম করতে পারি না। আমি যেটুকু আমার কাছে রাখি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাই আমার আনন্দ, থেকে যাবে আমার কাছে সারা জীবন, এটাই।